প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই 6টি দুরূদ শরীফের মধ্য থেকে ছোট্ট একটি দুরূদ আছে, যে দুরূদটি পড়ে একজন এক সপ্তাহে 36 বার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মত, যে আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখলো সে যেন সত্য স্বপ্ন দেখলো, সেজন্য আমি নবীকেই স্বপ্নে দেখলো। কারণ শয়তান সব কিছুর সূরত ধরতে পারে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ধরতে পারে না। প্রিয় মা ও বোনেরা আমার, ভালো করে শুনুন, 6টি দুরূদ আজকে আপনাদেরকে সহজ 6টি দুরূদ শব্দে শব্দে শিখিয়ে দিব। এই 6টি দুরূদের মধ্য থেকে ছোট্ট একটি শ্রেষ্ঠ একটি দুরূদ আছে, যে দুরূদ শরীফটি পড়ে একজন নবীর আশিক, একজন উম্মত, সাধারণ উম্মত এক সপ্তাহে 36 বার আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার। আমরা তো নবীর উম্মত, আমরা যদি নবীকে স্বপ্নে দেখতে পারি জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত আমাদের জন্য, আল্লাহর জান্নাত অপেক্ষমান থাকবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মহান রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক নিজে এবং ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েন। এবং একদল ইমানদার আল্লাহর পেয়ারা বান্দা আছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, দুরূদ শরীফ হচ্ছে এমন একটি আমল, দুরূদ শরীফের বরকতে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। দুরূদ শরীফের আমলটি করলে, 6টি দুরূদ পড়লে কিভাবে কোন সময়ে দুরূদ শরীফটি পড়বেন বলে দিব। এই দুরূদ শরীফের আমল যদি করেন, আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত ধরনের শারীরিক সমস্যা আছে, ও আমার সম্মানিতা মায়েরা, আপনারা যারা অসুস্থ আছেন, এই 6টি দুরূদ শরীফের আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করবেন। যাদের সংসারে অভাব অনটন আছে, এই দুরূদ শরীফের আমল করলে সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। হাদিস শরীফের মধ্যে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহর প্যারা রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, প্রত্যেক দিন এই ছোট্ট 6টি দুরূদ শরীফ যদি প্রত্যেক দিন রাতে যদি 6টি দুরূদ পড়তে পারেন, কপাল খুলে যাবে। এই 6টি দুরূদের মধ্যে এমন একটি দুরূদ আছে, যেই দুরূদ শরীফটি পড়ে
একজন আল্লাহর পেয়ারা বান্দা, নবীর একজন আশিক উম্মত 36 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। আর নবীজিকে স্বপ্নে দেখা এটা আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর তামান্না, ইচ্ছা। আমরা যদি রাসূলকে যদি দেখতে পাইতাম, রাসূল যে কত সুন্দর ছিলেন, চাঁদের চেয়েও সুন্দর ছিলেন পেয়ারা রাসূল। নবীজি সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ ছিল, যিনি কখনোই মিথ্যা কথা বলেন নাই, যিনি হাসি দিলে মুক্তা বের হতো, নূর চমকাতো। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, 1 নাম্বার যেই দুরূদ শরীফটি পড়বেন, এই দুরূদ শরীফটি হলো প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের পরে, শুক্রবার আসরের পরে এই দুরূদ শরীফটি 80 বার পড়বেন, এবং প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে 11 বার অথবা 21 বার অথবা 33 বার অথবা 100 বার পড়বেন। আর রাতের বেলা ঘুমানোর আগে কমপক্ষে 11 বার পড়বেন। দুরুদে উম্মিটা আমি আপনাদেরকে বলছি। 1 নাম্বার দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া সাল্লিম তাসলিমা। এটা হচ্ছে 1 নাম্বার দুরুদ। প্রত্যেক শুক্রবার দিন জুমার দিন আসরের পরে 80 বার পড়বেন। আসরের পরে 80 বার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহ আপনার মাফ করে দিবেন। আর প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে কমপক্ষে 11 বার অথবা 21 বার অথবা 33 বার 100 বার পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 11 বার পড়বেন, এবং রাতের বেলা ঘুমানোর আগে 11 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, 2 নাম্বার যে দুরূদ শরীফটি পড়বেন, চমৎকার একটি দুরূদ। এই দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে হাজার হাজার নেকি দান করে দেন, হাজার হাজার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, মনের আশা পূরণ করবেন। এই দুরূদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর দুরূদ শরীফটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আবারও বলছি, 2 নম্বর দুরূদ শরীফটি খুব দামি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। তৃতীয়বার আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই দুরূদ শরীফটি মাগরিবের পরে অথবা ফজরের পরে 11 বার করে পড়বেন, এবং রাতের বেলা ঘুমানোর আগে 11 বার পরে ঘুমাবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর দুরূদ শরীফ হলো দুরূদ ইব্রাহিম। নামাজের যেই দুরূদ পড়ি সেই দুরূদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় নবীর প্রতি একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। প্রিয় মা বোনেরা, এই দুরূদ ইব্রাহিম ফজরের পরে এবং মাগরিবের পরে 11 বার করে পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে 11 বার করে পড়বেন। 4 নম্বর দুরূদটি হলো শ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ শরীফটি পড়ে একজন আল্লাহর পেয়ারা বান্দা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সপ্তাহে 36 বার স্বপ্নে দেখেছেন। এই দুরূদ শরীফটি পড়ে একজন নবীর উম্মত, সাধারণ উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 36 বার স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার। দুরূদ শরীফটা আমি শব্দে শব্দে বলে দেই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আরেকবার বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আরেকবার বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি পড়ে একজন নবীর উম্মত নবীজিকে 36 বার স্বপ্নে দেখেছেন। আপনিও যদি এই দুরূদ শরীফটি রাতের বেলা ঘুমানোর আগে 11 বার পড়তে পারেন এবং ফজরের পরে মাগরিবের পরে যদি 11 বার করে পড়তে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নের মধ্যে নবীজির দিদার দেখার সৌভাগ্য নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। 5 নম্বর দুরূদ হলো দুরুদে সাল্লিম। 5 নম্বর দুরূদটি সহজ, এই দুরূদটি বড়ই দামি। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন, নেক আশাগুলো পূরণ করবেন, বিপদ থেকে হেফাজত করবেন। এই দুরূদ শরীফটি মাগরিবের পরে 11 বার, ফজরের পরে 11 বার, রাতের বেলা ঘুমানোর সময় 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এটা হলো 5 নাম্বার দুরূদ শরীফ। এই দুরূদ পড়লে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। এই 2 জন ফেরেশতা আপনার দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়, আপনাকে নবীজি চিনে ফেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। 6 নম্বর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টি দুরূদ যদি পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন, বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। একজন আল্লাহর ওলির একটি ঘটনা বলে আলোচনাটি শেষ করব, কিভাবে নবীজিকে দেখেছেন। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য তিনি গেলেন। কাবা শরীফ যখন তাওয়াফ করেন, ওনার সামনে একজন যুবক দুরূদ শরীফ পড়ে। উনি তাওয়াফ শেষ করার পরে জিজ্ঞেস করলো, যুবক, তুমি তাওয়াফ করার সময় তালবিয়া পাঠ করতে হয়, এটা কি তুমি জানো না? তাওয়াফের সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়তে হয়, কিন্তু তুমি দুরূদ শরীফ পড়ো কেন? ওই যুবক বলল, এই দুরূদ শরীফের কারণেই আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন।
তিনি বললেন, কি বিপদ থেকে তুমি রক্ষা পেয়েছো? বলতেছে, আমাকে একা দেখতেছে, আমি হজ করতেছি, আমি একা ছিলাম না, আমার সাথে আমার সম্মানিত পিতা ছিলেন, বাবা ছিলেন, আরো বিশাল কাফেলা, আমরা একসাথে হজের জন্য রওনা হলাম। প্রতিমধ্যে বাবা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে সবাই মিলে আমার বাবাকে ধরে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসালাম। তারপর আমার বাবার সময় যত যাচ্ছে অসুস্থতা বেড়েই চলছে, সবাই আমার বাবাকে রেখে চলে গেছেন। কিছুক্ষণ পরে আমার বাবার অসুস্থতা আরো বেড়ে গেল, আমার বাবা মৃত্যুবরণ করলেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার বাবা যখন মৃত্যুবরণ করলেন, সাথে সাথে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেছে। আমি পেরেশান হয়ে গেলাম, কাঁদতে লাগলাম, ক্লান্ত শরীর। কোন সময় যে আমার চোখে ঝিমানি এসে গেছে বলতে পারবো না। যখন ঝিমানি এসে গেছে, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পেলাম একজন নূরানি চেহারার মানুষ, যে শরীর থেকে নূর বের হচ্ছে। উনি আমার বাবার কাছে আসলেন, হাতটাকে আমার বাবার চেহারার মধ্যে মুছে দিলেন। সাথে সাথে ওনা আমার বাবার চেহারাটা আবার আগের মতো ফিরে চলে আসলো, শূকর থেকে পরিবর্তন হয়ে মানুষের চেহারায় ফিরে আসলো। তো তিনি চলে যেতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি? কে আপনি? কি আপনার পরিচয়? তিনি বললেন, আমি আখিরি নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা আমি নবীর প্রতি প্রত্যেক দিন দুরূদ পড়তো, আর এজন্য আজ তোমার বাবার বিপদের দিনে আমি নবী এসেছি। এজন্য দুরূদ শরীফ পড়লে কঠিন বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই 6টি দুরূদ আমি সংক্ষেপে আবারও বলে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। 1 নাম্বার দুরূদ হলো দুরুদে উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া সাল্লিম তাসলিমা। এটা 1 নাম্বার। 2 নাম্বার দুরুদ হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 3 নাম্বার দুরুদ হলো নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিম। 4 নাম্বার দুরুদ, যেই দুরুদটি পড়লে একজন আল্লাহর নবীর আশিক উম্মত 36 বার নবীজিকে স্বপ্নে দেখেছেন, সেই দুরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। 5 নম্বর দুরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 6 নম্বর দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টি দুরুদ পড়বেন তো কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ 6টি দুরুদ পড়ার, বেশি বেশি দুরুদ পড়ার, জীবনে যতদিন বাঁচব ততদিন এই দুরুদগুলা পড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।